নমস্কার বন্ধুরা, সঞ্চিতা দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো বাড়িতে বাটার বা ইস্ট ছাড়া কীভাবে নরম তুলতুলে স্পঞ্জি নান বানানো যায়। ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। মধ্যবিত্ত বাড়িতে কিন্তু সবসময় বাটার বা ইস্ট পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কীভাবে স্পঞ্জি নান বানাবেন সেই রেসিপিটা পুরো দেখুন, আপনাদের জন্য অনেক সুবিধা হবে। বাটার নান বানানোর জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই, তার মধ্যে 1 চামচ চিনি দিলাম, পরিমাণ মতন লবণ, খাওয়ার সোডা পরিমাণ মতো। এবারে একটা ইনোর প্যাকেট ছিঁড়ে তার মধ্যে দিলাম তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। হাফ কেজি পরিমাণ মতন ময়দা নিয়ে ভালো করে আবার ওই মিশ্রণের সাথে মিক্সড করে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিব। সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে কিন্তু আটাটাকে মাখতে হবে। আটা ভালো করে মাখা হলে, ডোটা ভালো হলে কিন্তু নানটা স্পঞ্জি হবে আর খেতেও টেস্ট হবে। তো এইভাবে করে মাখিয়ে নিতে হবে। তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো এইভাবে করে ডোটা মাখিয়ে নিতে হবে। এবারে তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবারে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার আটাটা কতটা নরম হয়েছে। আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে মাঝারি সাইজের লেচি কেটে নিব। লেচি কাটা হয়ে গেলে সেটাকে ভালো করে গোল করে বেলে নিব। বেলা হয়ে গেলে এক পিসটা আমি জল দিয়ে ভালো করে সম্পূর্ণটা লাগিয়ে দিলাম। জলটা কিন্তু ভালো করে লাগাতে হবে। এইবারে তাওয়ার মধ্যে এইভাবে করে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে দিলাম, এইভাবে কিন্তু দিতে হবে। আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠছে। আর আমি একটু খুন্তি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, যতক্ষণ না উল্টো পৃষ্ঠাটা ভালো করে সেঁকা যায় ততক্ষণে কিন্তু নানটা আমার উঠছে না তাওয়া থেকে। তো এইভাবে করে তাওয়াটা উল্টে ভালো করে সেঁকে নিব। সেঁকা হয়ে গেলে এবার ছলনি দিয়ে উঠিয়ে নিব। এইভাবে করে সবগুলো লেচি আমি একে একে বেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিকেন, মাটন বা শাহি পনির সাথে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা।